নীল, না কোনো রঙের নাম নয়, ঠিক যেন রং তুলি দিয়ে আঁকা একটা জায়গার নাম। বঙ্গোপসাগরের বুকে জেগে থাকা ছোট্ট একটা দ্বীপ, বর্তমান নাম শহীদ দ্বীপ। কলকাতার আয়তনের ১৬ ভাগের ১ ভাগ এই জায়গার জনসংখ্যা মোটে ৫,০০০। ৯০ ভাগ উদ্বাস্তু বাঙালি। এখনও দেশভাগের যন্ত্রণা বুকে নিয়ে জীবন কাটাচ্ছেন এরা। যোগাযোগের একমাত্র মাধ্যম ফেরি সার্ভিস, শুধুমাত্র দিনের বেলার জন্য। পোর্ট ব্লেয়ার থেকে দূরত্ব ৫৪ কিলোমিটার, সময় লাগে ৩ ঘন্টার মতো। যোগাযোগ মাধ্যম এখনও অনুন্নত বলেই কালাপানির এই দ্বীপ এখনও এত সুন্দর। আজকের ভিডিও তাহলে নীল নিয়েই। আগের হ্যাভলকের ভিডিও নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিও আগের দিনের থেকে আরও ভালো হবে এই প্রতিশ্রুতি দিয়ে শুরু করলাম। দয়া করে একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি। আজকে ৫ই ডিসেম্বর ২০২৫। হ্যাভলক থেকে আমাদের ফেরি নীলের উদ্দেশ্যে যাত্রা করবে সকাল ১০টায়। তার আগে হ্যাভলক অর্থাৎ স্বরাজদ্বীপকে একটু চেটে পুটে উপভোগ করার চেষ্টা। আর একবার কালাপাথর বীচকে নিজের চোখে পরখ করে নিলাম। তারপরে আমাদের গতকালের রাত্রিরের আস্তানা ব্লু বার্ড রিসর্টে ফিরে এসে ব্রেকফাস্ট। আচ্ছা, এখন 7:45 বাজে আর আমরা এখন ব্লু বার্ড রিসর্টের ব্রেকফাস্ট টেবিলে যাচ্ছি। আজকে আমাদের চেক আউট আছে আর খানিকক্ষণ পরেই। এখান থেকে স্টার্ট না? আচ্ছা, চা কফি, মানে লুচি, ঘুগনি, এটা মনে হয় ঘোষা হবে, আসেনি এখনো, সোমবার। চাটনি, সামাইয়া, আচ্ছা, ডিম। ব্রেকফাস্ট হয়ে গেল। তবে কালকের যে এরিনা আইল্যান্ড রিসর্টের যে ব্রেকফাস্ট, তার থেকে আমি এটাকে একটু নম্বর কম দেবো। যাই হোক, এখন একদম 8টা বাজে আর আমরা 8:30টার মধ্যে পজিটিভলি বেরোতে হবে। তা না হলে এখান থেকে স্কুটি 3 কিলোমিটার দূরে যেতে হবে, স্কুটি দিতে হবে, তারপরে জেটিঘাট আমাদের যেতে হবে। এখন 8:30 বাজে আর আমাদের ফেরি হচ্ছে সকাল 10টায়। এই ব্লু বার্ড রিসর্ট, বাই বাই ব্লু বার্ড রিসর্ট, এদের রিসেপশন খুব ভালো, এদের আতিথেয়তা খুব ভালো। রিসর্টের ম্যানেজার আছেন, আপনার নাম? প্রবীণ, আপনি বলুন কিভাবে আসতে হবে? আসার জন্য সপ্তাহে আগে তো শ্রী বিজয়পুরম আসতে হবে, সেই জায়গা থেকে বোটের টিকিট নিতে হবে, ম্যাক্রোর সাথে বর্মন ফেরিও চলে, সেই জায়গা থেকে আসার পরে ব্লুবার্ডে আসে দেন। অ্যান্ড আমাদের ওয়েবসাইটও আছে ব্লুবার্ড রিসর্টের, সাথে কন্ট্যাক্ট করে নম্বর পেয়ে যাবেন। পিক আপ ড্রপ ফ্রি থাকে, ঠিক আছে? পিক আপ ড্রপ ফ্রি থাকে, হ্যাঁ। আর এনাদের খুব মানে সবাই বাঙালি এবং খুব ভালো ব্যবহার এনাদের, এবং আমরা অভিভূত এনাদের সঙ্গে থেকে। বা প্রত্যেকটা জায়গায় এদের রিসর্টগুলো প্রত্যেকটাই হ্যাভলকে যে কটা আছে সবই ভালো, তো এনাদের স্পেশালি ভালো, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার, আপনি। হ্যাঁ হ্যাঁ, আমার ভিডিও দেখবেন আপনারা। চলুন তাহলে বেরিয়ে যাই, আর একদম সময় নষ্ট করবো না, একদম ফেরিঘাটে গিয়ে আমাদের বাইক দেবো, তারপরে দেখা করছি। আমরা এই ক্যাট 2 হুইলার অন রেন্ট এখান থেকে নিয়েছিলাম পরশু দিন 2200 টাকা দিয়ে, দুটো স্কুটি দুদিনের জন্য। আমাদের 4000 টাকা ডিপোজিট করেছিল। এখন ওই 2200 টাকা কেটে দিয়ে, মানে টোটাল 4000 টাকা নিয়েছিল, এখন 2200 টাকা কেটে নিয়ে 1800 টাকা আমাদের রিটার্ন করে দিল। হয়ে গেছে, খুব সুন্দর সার্ভিস। স্কুটি দুটোর কোয়ালিটি খুব একটা ভালো না হলেও এমনি ব্যবস্থা ভালো, খারাপ নয়, কোনো প্রবলেম করেনি। এই হয়েছে তাই হয়েছে, যদিও স্কুটি দুটোর একদম ঝরঝরে অবস্থা। তবে সব জায়গাতেই এই একই রকম স্কুটি, খুব নতুন স্কুটি কোথাও পাবেন না। যেরকম আমরা দার্জিলিং ট্যুরে গিয়ে নতুন একদম স্কুটি এন্টর্ক পেয়েছিলাম বা বাইকগুলো পাবেন, এখানে কিন্তু একটু মানে একটু খারাপ কোয়ালিটি। তবে এমনি আমাদের কোনো চালাতে অসুবিধে হয়নি। তা তেলের ইস্যুটা একটু দেখে নেবেন, তেল অনেক সময় পেট্রোল পাম্পে থাকে না, এদের কিন্তু ব্ল্যাকে নিয়ে নিতে হয় এদের কাছ থেকে, সেটা আগেই কথা বলে নেবেন। এখন ওই 8:45 মতো বাজে। চলুন, আমরা জেটির কাছে চলে এসেছি। এই মুখটা একটু জ্যাম হয়, হ্যাঁ, এই যখন জেটি
জেটিতে ফেরির সময়গুলো আসে একটু টাইম নিয়ে বেরোবেন, তা না হলে কিন্তু এই সময়টায় জ্যাম লেগে যায় একটুখানি। আমাদের এই 200 মিটার মতো হেঁটে জেটিতে পৌঁছতে হচ্ছে। আমাদের এখন গন্তব্য নীল আইল্যান্ড। এই জেটির সামনে চলে এসেছি, এইখানে গিয়ে তারপরে ক্রুজগুলো এই সামনে আছে, এই জেটি দিয়ে আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে। তবে হ্যাভলকে জল একটা ইস্যু, আপনার সব হোটেলে জল ভালো নাও হতে পারে। ডিস্টিল ওয়াটার বা প্যাকেজড ওয়াটারের দাম 2 লিটারের দাম 50 টাকা নেবে। তা এইটা একটা সমস্যা। না হলে কিন্তু জল যদি কিনে খেতে পারেন ওয়েল অ্যান্ড গুড, তবে ব্র্যান্ডেড কোম্পানি কিছু পাবেন না। এখানে যেটা পাওয়া যাবে সেটাই নিতে হবে। তা না হলে আমরা যেরকম টিডিএস মিটার নিয়ে এসেছি, সেই টিডিএস মিটারে চেক করে যেখানে ভালো জল সেখানে খেয়েছি, না হলে কিনে খেয়েছি। আচ্ছা, এই যে দাঁড়িয়ে আছে আমার ডান দিকে, এটা কিন্তু গভর্নমেন্ট ফেরি এবং এটার বুক করার নিয়ম হচ্ছে dss.andaman.gov.in এই ওয়েবসাইট থেকে বুক করতে হবে এবং 1 সপ্তাহ আগে টিকিট পাওয়া যাবে। 1 সপ্তাহ আগে থেকে যেরকম IRCTC দিয়ে এটা কিন্তু কাটা যাবে না। এটা হচ্ছে গ্রিন ওশান, পেছনে যেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে গ্রিন ওশান। আচ্ছা, এটা হচ্ছে নটিকা। গ্রিন ওশান দেখালাম, নটিকা দেখালাম। আমাদের একটা ঢুকছে এখন ম্যাক্রুজ। বাইরেটা খুব রোদ্দুর, সেই জন্য। আচ্ছা, এই যে সামনে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, এটা স্যার উইলিয়াম পিল আইল্যান্ড। আর এর পাশেও একটা আইল্যান্ড আছে, সেটা আম্বেদকর আইল্যান্ড। আর নীল আইল্যান্ডটা এই হ্যাভলকের বা স্বরাজ দ্বীপের একদম ব্যাক সাইডে, পুরোটা ঘুরে যেতে হবে আমাদের। 10টা 9 আর আমরা ঢুকছি ভেতরে, ম্যাক্রুজের ভেতরে ঢুকলাম। 10টা 9, লাগেজ সব পেছনে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন 10টা 50 বাজে আর আমাদের ক্রুজ এখন ভেসে চলেছে শহীদ দ্বীপের উদ্দেশ্যে। শহীদ দ্বীপ থেকে শহীদ দ্বীপ যাচ্ছি, মানে নীল আইল্যান্ড। আচ্ছা, এখন 11টা 15 বাজে আর আমরা নেমে পড়লাম। 1 ঘন্টা লাগে ঠিক এই শহীদ দ্বীপে আসতে বা নীল আইল্যান্ডে আসতে। সত্যিই নীল, দেখুন চারদিকে নীল জল। এই ম্যাক্রুজ আর এদিকে গ্রিন ওশান 2 দাঁড়িয়ে আছে। আমাদের এই এখন সবাই নামছে প্যাসেঞ্জাররা, এরপরে লাগেজ কালেকশান করতে হবে, করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের হোটেল বুক করা আছে রয়্যাল নীল রিসর্ট, পুরো নীল জলের মধ্যে দিয়ে জেটিটা বানানো। আমরা যাচ্ছি, এই সামনে আছে অটো স্ট্যান্ড, সেখানে অবধি বেরিয়ে যেতে হবে। আচ্ছা, শহীদ দ্বীপের পুলিশ স্টেশন এইখানে আছে। আর একটুখানি জেটি থেকে এগিয়ে এসে এইরকম একটা মার্কেট আছে। ওইখানে যে অটোওয়ালাগুলো ছিল সেখানে অটো নেওয়া যেত, কিন্তু আমরা স্কুটির জন্য খুঁজছি। স্কুটি দেখছি পাওয়া যায় কিনা। এক জায়গায় দেখলাম, সেখানে বললো সব সোল্ড আউট। আচ্ছা, এখান থেকে একটা অটোয় উঠে পড়েছি, কারণ এখানে স্কুটির খুব ক্রাইসিস। আর এখন যেহেতু সিজন চলছে, এখন আমাদের রয়্যাল রিসর্টে যাচ্ছি। এখান থেকে হোটেলের যে ফেয়ার সেটা হচ্ছে 150 টাকা। নেমে পড়লাম এখানে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমাদের রিসর্ট, চারদিকেই খুব সুন্দর ব্যবস্থা। এখানে মৌ চেক ইন করছে, দেখছি এখানে যদি স্কুটি জোগাড় করা যায় তাহলে চেষ্টা করছি। ছাওয়া আছে চার জায়গা, খুব সুন্দর জায়গাটা, পিসফুল। আচ্ছা, আমাদের রুমের নাম্বার হচ্ছে 102 সীতাপুর। প্রত্যেকটা রুমের ভরতপুর, সীতাপুর, লক্ষ্মণপুর এসব নাম করা আছে। এই হচ্ছে আমাদের রুম। এখানে দুটো চেয়ার দেওয়া আছে, ইন্টারকম আছে, এখানে খাট আছে, টিভি আছে, একটা বড় জায়গা আছে, এখানে একটা ডেস্ক টাইপের, ওয়ার্ড্রপ আছে। ওয়াশরুমটাও ভালো, নিট অ্যান্ড ক্লিন, ঠিকই আছে। এখানে সুন্দর একটা বাইরে ব্যালকনিও আছে, খুব সুন্দর ব্যালকনি। মৌ অলরেডি বসে পড়েছে, আর সুন্দর একটা লন আছে সামনে। আচ্ছা, এখন আবার বেরিয়ে পড়ছি। আমরা এখন লক্ষ্মণপুর বিচ দেখতে যাব। এই 8 কিলোমিটার রেডিয়াসের মধ্যে টোটাল এই
শহীদ দ্বীপ। এখন 12:56 বাজে। লক্ষ্মণপুর বিচের যেটা ন্যাচারাল ব্রিজ আছে, সেই ন্যাচারাল ব্রিজটা আমরা দেখছি, যেটা কোরাল ব্রিজ বলে, সেটা দেখতে যাচ্ছি। সেটা হাই টাইড হয়ে গেলে আর দেখতে পারবো না, তাই আগে আগে দেখানোর চেষ্টা করছি। আর দুটো নতুন স্কুটি পেয়ে গেছি, ইভি স্কুটি। এখানে রেট একটু ইভি স্কুটিগুলোর বেশি এবং অ্যাভেলেবিলিটিও একটু কম। আমরা তো অটো করে হোটেলে চলে এসেছিলাম, হোটেলওয়ালারই ব্যবস্থা করে দিয়েছে 700 টাকা করে পার ডে। এই দুটো লাল রঙের, এই একটা আর এই একটা, এই দুটো স্কুটি 700 1400 টাকা একদিনের জন্য 100% চার্জ করে দিয়েছে। আর মানে 3000 টাকা আমাদের কাছ থেকে রাখলো। এবারে যা চার্জ হবে মাইনাস করে আমাদের দিয়ে দিতে হবে। চলুন তাহলে এখন যাওয়া যাক স্কুটি করে, লেটস গো। জীবনে কখনো ইলেকট্রিক স্কুটি চালাইনি, এই প্রথম ইলেকট্রিক স্কুটি চালাচ্ছি, দেখিয়ে দিয়ে গেছে কিভাবে চালাতে হয়। আচ্ছা, লক্ষ্মণপুর 2 বিচের সামনে গাড়ি পার্ক করে দিয়েছি। এইখানে গাড়িটা পার্ক করে দিলাম। সব গাড়িগুলোই এখানে। আমাদের হোটেল থেকে 4 কিলোমিটার মতো হবে, ফেরির দিকেই রাস্তা। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে এখানে। এই জিনিসটা আমরা ওখানে গিয়ে দেখতে পাবো, ন্যাচারাল কোরাল ব্রিজ। ফ্রুট স্যালাডের দোকান, আরও এই সব টুপির দোকান, এগুলো সব পেয়ে যাবেন আপনারা। এটা কত? 50-এর? একদম খুব মোটা হয়ে যাবে না তো শ্বাসটা? একদম ঠিক। ওকে, থ্যাংক ইউ। দারুণ একটা ডাবের জল খেলাম মাত্র 50 টাকা দিয়ে, দারুণ, মানে পুরো জলে ভর্তি, পেট ভরে গেল। এখন মাথায় টুপি, চোখে সানগ্লাস, আর আমাদের সামনে এই রকম ন্যাচারাল কোরাল ব্রিজটা সামনে আছে। গাইডের চার্জ বলছে 1500 টাকা, বুঝেছেন? খুব হাই প্রাইস এখানে, হাই প্রাইস, তাই গাইড নিইনি, নিজেরাই যাচ্ছি। আমাদের সেকেন্ড টাইম, আমরা আগে দেখেছি তাই দেখছি। আর এখন লো টাইড চলছে, লো টাইডেই আসতে হবে, তা না হলে এগুলো জলে ভরে থাকে, তখন কিন্তু খুব মুশকিল। এই সেই ন্যাচারাল ব্রিজ, যেটা দেখতে হাজার হাজার কিলোমিটার দূর থেকে লোকে আসে এই ব্রিজ দেখতে। এটা ভারতবর্ষে কেন, পৃথিবীর মধ্যে একটা ইউনিক জিনিস এই ব্রিজ। এটা সব লিভিং কোরাল দিয়ে তৈরি, লিভিং কোরাল। এর ভেতরে সব মাছ আছে, ছোট ছোট মাছ, অক্টোপাস এগুলো। এই যে ভেতরে ভেতরে ঢুকে আছে। সব ঢুকে আছে ভেতরে ভেতরে। আরে বাবা, কালার মাছ, কি সুন্দর কালার মাছ। जहाँ से पैर रखने के लिए इजी लगता है वहाँ से দেখুন কালার। এখানে কিন্তু শু পরে কেউ আসবেন না, সবাই স্যান্ডেল নিয়ে আসবেন, কিংবা কোনো ক্রক্স জাতীয় জুতো নিয়ে আসবেন। এখানে কিন্তু সব জলের মধ্যে আপনাদের শু পরে আসলে পা ভিজে যাবে। এখানে এটা 1 নম্বর, এর পরে আবার আছে, এটা হচ্ছে 2 নম্বর, দূরে দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে 2 নম্বর ন্যাচারাল ব্রিজ নাম্বার 2। চলুন, ওইখানটা অনেকখানি হাঁটতে হবে, প্রায় 1/2 কিলোমিটার তো হবেই এই রকম রাস্তা দিয়ে। চলুন দেখি, যতখানি পারি যাই। এখন লো টাইড চলছে, কোনো অসুবিধে নেই। আমরা এখানে লোকাল গাইডের কাছ থেকে শুনলাম যে হাই টাইড চলে আসবে, আর বেশিক্ষণ বাকি নেই,
তাই ওইটা যেতে আসতে আমাদের প্রায় 1 ঘন্টা টাইম লেগে যাবে। অনেক দূর মনে হচ্ছে এখানে, কিন্তু অনেক দূর, আর এই রকম খারাপ রাস্তা, ফলে আর রিস্ক নিলাম না। আমাদের আবার ফিরতে হবে, হাই টাইড হয়ে গেলে এখান থেকে ফেরা মুশকিল হবে। তো চলুন আবার আমরা ব্যাক করে যাই। এত বড় একটা নড়ছে এখানে, নাম জানি না, যদি আপনারা কেউ জানেন তো জানান প্লিজ, কারণ এটার নাম দেখে মনে হচ্ছে লাঠির মতো পড়ে আছে, কিন্তু এটা নড়ছে, স্লো মুভমেন্ট করছে। हाथ में रखिए, आगे रहेगा और ये फिंगर पलट देखिए सर, जस्ट ग्रो हो रहा है, वो बड़ा होके वैसा और भी बड़ा दिखाई। উপরে আসেন তাহলে কিন্তু এখানে ছেড়ে এই রকম। এই রেন্টে জুতো কত করে না? ফ্রিতে, মানে এখানে রেখে আচ্ছা, রেন্ট নেই এখানে। হচ্ছে এই ডাব টাব খেলে ওই এনারাই, ডাবওয়ালারাই ওই জুতো দিয়ে দেবে, ওই জুতো আবার এসে দিয়ে দিতে হবে। আচ্ছা, দুপুরবেলার খেতে এসেছি। দুপুরবেলা আমরা জেঠির পাশেই একটা ফুড ক্যান্টিনে চলে এসেছি, কারণ এখন এই দুপুরবেলা রেস্টুরেন্টে, মানে যেখানে হোটেল সেখানে খেতে পারেন, এছাড়া কিন্তু বাইরে খাবার অপশানটা কম আছে। কিন্তু এখন খিদে পেয়ে গেছে, আমাদের প্রায় 2:30 বাজে। ফিস থালি দিয়েছে। আচ্ছা, এই ফিস থালিটার কত রেট? এটা 200 টাকা। 200 টাকা। আচ্ছা, ফিস থালিটা চিকেন নিলে 300 টাকা, দেশি চিকেন, না হলে এটা হচ্ছে 200 টাকা। এই সুরমাই ফিস, একটা মাছ, দারুণ একদম বাঙালি ঘরোয়া। এটা হচ্ছে দেশি চিকেন, 3 পিস দিয়েছেন নাকি? 2টো চিকেন আর একটা ফিস। আর আমাদের একটা মাছ দিয়েছিল, যেটা সেটা সুরমাই মাছ নয়, সেটা হচ্ছে সামুদ্রিক রুই, দারুণ খেতে, একটা এরকম পেল্লায় সাইজ দিয়েছিল। আর দেশি চিকেন, এখানে সব কিছুই রেট বেশি, বললো 700 টাকা কিলো দিয়ে ওদের কিনে আনতে হয়। তা যাই হোক, 300 টাকা প্লেট ছিল, মোট 960 টাকা পড়লো। এই জায়গার হিসেবে এটা ঠিকই আছে, এবং খাওয়াটা খুব তৃপ্তি করে খেলাম, মানে দারুণ ঘরোয়া বাঙালি খাবার। যদি আসেন ট্রাই করতে পারেন, যদি আপনাদের সেরকম খাওয়ার অপশান থাকে। পোর্ট ক্যান্টিন একদম এই জেঠি থেকে বেরিয়েই সামনে পোর্ট ক্যান্টিন। চলুন আমরা আবার এখন বিচের দিকে যাই। ভরতপুর বিচ এখান থেকে কাছে শুনছি, সেই বিচের দিকে যাই, চলুন। আচ্ছা, ভরতপুর বিচ চলে এলাম, এখন 3:15 বাজে। রোদ্দুরটা একটু পড়েছে, গাড়িটা এখানে পার্ক করে দিলাম। আর এখান থেকেও বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হয়, তার এখানে কাউন্টারগুলো করা আছে। চলুন, এখানেও আবার অনেকগুলো দোকান টোকান আছে, জিনিসপত্র কিনতে পারেন এখানে। অবশ্যই সবকটা জিনিসেরই খুব হাই রেট, তবে কিন্তু একটা ব্যাপার, প্রত্যেকটা বিচে দেখা যাচ্ছে প্লাস্টিক নেই, না মানে নাই বলা যায়, 2-1টা হয়তো আছে, কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন বিচগুলো, এখানে খুব অ্যাডমিনিস্ট্রেশন করা, তার ফলে হচ্ছে এখানে কিন্তু বিচগুলো খুব সুন্দরভাবে মেনটেন হচ্ছে, নোংরা আবর্জনা ফেলছে না। সেফ লকার 50 টাকা, 50 টাকা লকার চার্জ এখানে। ওয়েলকাম টু ভরতপুর বিচ। বাহ, এখন লো টাইড চলছে যথারীতি। এইখানে খুব সুন্দর বসে থাকার জায়গা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করে রাখা আছে, সবাই বসে আছে, এপারেও বসে আছে। আর এখানে এরকম প্লাস্টিক ভাড়া দেয় 100 টাকার বিনিময়। এখন 4টে মতো বাজে, পড়ন্ত বেলায়, আর দেখুন জলটা খালি দেখুন, চকচকে জল, তার ওই পার থেকে সব ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো হচ্ছে। আর এই অল্প জল মেখে যাওয়ার মজা দেখুন, ঠান্ডা ঠান্ডা জল, হাওয়া দিচ্ছে, মানে দারুণ একটা অনুভূতি। বিকেল 4টের সময় দেখুন এই যে, আর এই জেটি থেকে ম্যাক্রুজের যে শেষ লঞ্চটাও বেরিয়ে গেল, আজকে আর কোনো লঞ্চ নেই, নীল থেকে যাওয়ার ম্যাক্রুজের এই লঞ্চটা বেরিয়ে গেল। এটা গভর্নমেন্ট লঞ্চ, এটা জানি না বেরোবে কি না, যদি এটা বেরোয় এইটা বেরোবে, ব্যাস আর নেই। এই বলছিল দোকানে যে 4টের সময় লাস্ট লঞ্চ এখান থেকে, নীল থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার। দেখুন জলটা কি সুন্দর লাগছে, হাওয়া বইছে। এদিকে পুরোটাই হেঁটে হেঁটে চলে যাওয়া যায়, তা আমরাও খানিকটা হেঁটে হেঁটে চলে এসেছি মাঝখানে। দেখুন
এই 1 ফুট 1.5 ফুট এইরকম জল আছে, একদম পরিষ্কার ঝকঝকে জল। এটাকে পেরিয়ে চলে এসেছি। কি সুন্দর জায়গাটা দেখুন খালি। এখানেই দাদা যা বললো সকাল 12টা অবধি জল থাকবে, তারপরে জল চলে যাবে। এখন লো টাইড, সকালবেলা এলে হাই টাইড, তখন কিন্তু এখানে চেঞ্জিং রুম আছে, টয়লেট আছে, এখানে লকার আছে, দেখতে পাচ্ছেন লকার, সবই মোটামুটি ফ্যাসিলিটি দেওয়া আছে। এখানে এসে সকালবেলা আমরা কালকে চেষ্টা করব একবার আসার, সকালবেলা স্নান করে যাওয়ার। এত সুন্দর বিচ, এত সুন্দর, মাইন্ড ব্লোয়িং, মানে সময় দারুণভাবে কাটবে। লক্ষণপুর 2 বিচে এলাম। এটা হচ্ছে একটা সানসেট পয়েন্ট, গাড়িগুলো এখানে সব পার্ক করে রাখা আছে। দেখুন সব কত লোক এখানে এসছে, দারুণ একটা সানসেট পয়েন্ট। দেখুন কি সুন্দর লাগছে, খালি সন্ধ্যেটাকে উপভোগ করুন। খালি কত সুন্দর লাগছে জায়গাটাকে, কত সুন্দর একটা মায়াবী পরিবেশ। আন্দামানের এই জলভূমি যদি না দেখেন তাহলে জীবনে অনেক কিছু মিস আপনাদের এই জায়গাটায়। এই আন্দামান, এই শহীদ দ্বীপ, নীল আইল্যান্ড, এই অসাধারণ একটা আইল্যান্ড, অসাধারণ। সানসেট পয়েন্টের পাশেই এই রকম একটা সব ছোট একটা মেলা টাইপের বসানো আছে। এখানে স্ন্যাক্স ট্যাক্স পাওয়া যাচ্ছে, কিছু কেনাকাটিও করতে পারেন। মানে সি বিচের ধারে যেরকম দীঘা পুরী, এখানে ছোট আকারের আর কি। পকোড়া বিক্রি হচ্ছে, ম্যাগি, চায়ের দোকান, বিভিন্ন সি ফুড এখানে এনারা গ্রিল করেও দিচ্ছেন। আচ্ছা, ফয়েলের মধ্যে গ্রিল। কি মাছ হচ্ছে এটা? সিলভার জ্যাক। কত দাদা একটা ইয়ে? 500 টাকা। এটা 500 টাকা। আর ওটাও কি একই মাছ? ওটা আলাদা মাছ। ওটা কি মাছ? ওটা হোয়াইট স্ন্যাপার। ওর কত দাম? 500। এটা কি? লবস্টার। এটা কত ফ্রাই করে দিলে? 2700। আমাদের লক্ষণপুর 2 বিচ দেখা হয়ে গেল। এখানে দেখুন পার্কিং সাড়ে বাইক রাখা আছে। সবাই কিন্তু এরকম আমাদের মতো ট্যুরিস্ট, সব স্কুটি বাইক নিয়েই ঘুরছে। এছাড়াও যদি গাড়ি হয় তাহলে কিন্তু অনেকটা আগে, প্রায় 400 মিটার আগে গাড়িটা কিন্তু রেখে দিতে হবে। আর একটা কথা, এখানে হ্যাভলক এবং নীলে এতগুলো জায়গায় ঘুরলাম, কোথাও কিন্তু পার্কিং ফি দিতে হলো না, কোথাও পার্কিং ফি দিতে হয়নি। সব জায়গায় কিন্তু গাড়ি এমনি রেখে চলে যাওয়া যাচ্ছে। সকাল সকাল আমরা চলে এসেছি সীতাপুর বিচে। এখন সকাল 4:45 বাজে। আর আমরা কালকে সন্ধেবেলাও এই বিচে এসেছিলাম। এই চায়ের দোকানের দাদাকে জিজ্ঞেস করে গিয়েছিলাম, বলেছিল দাদা 5টা নাগাদ চলে আসবেন, তা না হলে কিন্তু সানরাইজ হয়ে যাবে। আর সীতাপুর বিচে সানরাইজ হচ্ছে আন্দামানের ফেমাস, কারণ ওয়ার্ল্ডের ফেমাস এই বিচে সানরাইজ। সকাল সকাল চা পেয়ে গেছি। 4:45 সবাই চা খাচ্ছি। চা না খেলে দিনটা শুরু হয় না।
আচ্ছা, বিচের ধারে নেমে এলাম, সবে একটা লাল আভা দেখা যাচ্ছে। আহা, কি দৃশ্য! কিন্তু যেখানে সানরাইজ হবে সেই দিকটা কিন্তু মেঘে ঢেকে আছে, জানি না পুরো সানরাইজটা দেখা যাবে কিনা। দারুণ একটা সকালবেলা, একটা মিঠে মিঠে হাওয়া বইছে, মোটামুটি 24 ডিগ্রি মতো টেম্পারেচার আছে, আর হাওয়া আছে খুব সুন্দর। আর আমাদের ইলেকট্রিক স্কুটি যে ভাড়া করে নিয়েছি, দারুণ সুবিধে হয়েছে তার জন্য। তা না হলে এই সকালবেলা আসা এই অটোয়ে এবং অন্যান্য প্রাইভেট গাড়িতে অনেক চার্জ করত। স্কুটি অবশ্যই দরকার, স্কুটি এবং লাইসেন্সটা নিয়ে আসবেন। স্কুটি যদি চালান তার জন্য আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসতে হবে। আচ্ছা, আলো ফুটে গেছে, মোটামুটি সূর্যোদয় হব হব করছে। এখন বাজে 5টা 7। তার সূর্য ওঠার আগের এই পরিবেশটা দারুণ দারুণ লাগছে একদম। প্রচুর পর্যটক চলে এসছে এই 10 মিনিটের মধ্যেই, 15 মিনিটের মধ্যেই অনেক লোক কিন্তু এখানে চলে এসছে। দেখুন কি সুন্দর আমার পেছনটা লাগছে, দেখুন। মেঘের আড়ালে সূর্য ঢেকে আছে, সূর্যোদয় দেখা যাচ্ছে না, সূর্যোদয় দেখা গেল না। এখন বেলা 5টা 49, মানে 5:45 প্রায় বাজে, 5:45 হয়ে গেছে। আর এখন আমরা এই বিচটাকে এনজয় করে আবার রুমে চলে যাব। রুমে চলে গিয়ে তারপরে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে ভরতপুর বিচে আরেকবার যাওয়ার ইচ্ছে আছে। তার আগে যতখানি পারবো আমরা এই শহীদ দ্বীপটাকে এনজয় করব। আচ্ছা, একটা দেখবার জিনিস আপনাদের দেখাচ্ছি। এই নিচে হচ্ছে মানে রকি বেসটা, রকি বেস এইখানে, আর তার ওপরে এটা হচ্ছে কোরাল, মরা কোরাল। দেখুন জমে 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 এইখানে একটা গার্ড ওয়াল টাইপের সৃষ্টি করে দিয়েছে। এই বিচে একটা গার্ড ওয়াল টাইপের সৃষ্টি করে দিয়েছে, আর তলায় হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রক। সীতাপুর বিচ থেকে ফেরার সময় এখানে কিন্তু একটা সানসেট পয়েন্ট আছে, রামনগর বিচ। এই রামনগর বিচটা আমরা এক্সপ্লোর করতে যাব। দিস ওয়ে লেখা আছে, এই যে ওয়েলকাম টু রামনগর বিচ। চলুন দেখি এই রাস্তা দিয়ে আমরা রামনগর বিচের দিকে যাই। এই যদিও এটা সানসেট পয়েন্ট, কিন্তু আমাদের তো সানসেটের সময় থাকবো না, তাই এখনই এক্সপ্লোর করাই, আমরাও দেখি আর আপনাদেরও দেখাই। চলুন। ও বিউটি বিউটি! বিউটি! রাস্তাটা খালি দেখুন, নারকেল গাছের মধ্যে দিয়ে যাচ্ছি। আহা, এইখানে পার্কিং আছে। সুন্দর করে জায়গাটা সাজানো গোছানো, দেখুন চারদিকটা খুব সুন্দর সাজানো গোছানো। চলুন পয়েন্টটার দিকে যাই। সবগুলো পাওয়া যায়, কিন্তু এখন দোকান ওপেন হয়নি। রামনগর বিচ। সমুদ্রটাকে এনজয় করুন
আধ ঘন্টা 1 ঘন্টা সময় কাটান, চা খান। এখনও চায়ের দোকান খোলেনি, কিন্তু খুলবে, একটু পরেই খুলে যাবে। খুব সুন্দর, একদম রেকমেন্ডেড। আন্দামান এলে কিন্তু এই জায়গাটাকে মিস করবেন না। কালকে সন্ধেবেলা আপনাদের এই লক্ষণপুর 1 এখানে নিয়ে এসেছিলাম। এটা মূলত একটা সানসেট পয়েন্ট, সানসেট বিচ। তা সেখানেই আবার সকালবেলা চলে এসেছি, কারণ আমাদের আজকে চলে যাওয়ার আছে। আজকে আমরা পোর্ট ব্লেয়ার চলে যাব, তাই জন্য শহীদ দ্বীপটাকে লাস্ট অবধি মানে চেটে মুটে উপভোগ করার চেষ্টা। তা আবার চলে এসেছি, স্কুটি আছে, এনজয় করছি, দারুণ ঘুরে বেড়াচ্ছি। মানে কি বলবো আপনাদের, এক একটা বিচে 2-3 করে যাওয়ার সুযোগ হচ্ছে। তা এখন এসছি, বিকেলবেলা যে রাশটা থাকে না, সকালবেলা সেই রাশটা নেই। মানে একদম মানে নিঃসঙ্গ বিচ, একদম ভার্জিন বিচ যাকে বলে, এইখানে তাই। আর সত্যি তাই, একটা প্লাস্টিক পড়ে নেই বিচে। ভাবুন একবার, ভারতবর্ষের একটা বিচ যেখানে কোনো প্লাস্টিক পড়ে নেই, প্লাস্টিক ফ্রি জোন যাকে বলে। যদি কেউ প্লাস্টিক ফেলে, সঙ্গে সঙ্গে তাকে বলছে দাদা ডাস্টবিন আছে, ওখানে গিয়ে ফেলে আসুন। কিংবা আরেকটা জিনিস, এখানে কিন্তু 80% বাঙালি, 80%। এই 5000 মতো 6000 মতো জনসংখ্যা, কাজেই বুঝতে পারছেন বাঙালিরাও কিন্তু ভালোভাবে থাকতে পারে যদি একটু ডিসিপ্লিন মেনটেন করে। দয়া করে এটা কিন্তু যারা বাঙালিরা আমার ভিডিও দেখছেন, একটুখানি নিজেদের কম করে নিজেদের জায়গাটাকে আপনারা নোংরা করবেন না, প্লিজ প্লিজ প্লিজ। নোংরা করবেন না, নোংরা না করলেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে, তারপরে আলাদা কথা। কোথায় কি সিনিক বিউটি আছে সেটা আলাদা কথা, কিন্তু আগে জায়গাটাকে তো পরিষ্কার রাখি, নিজের জায়গাটুকু। কি রাস্তাঘাটে যেখানে থুতু ফেলবো না, যেখানে সেখানে প্লাস্টিক ফেলবো না, ময়লা আবর্জনা ফেলবো না, প্লিজ এটা আপনারা মেনটেন করুন। আশা করি অনেকটা পরিবর্তন আসবে, অনেকটা। আজকে এই মানে এখানে বাঙালিরাই বাস করে, অথচ দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা বিচকে রক্ষা করছে। চলুন আমরা এই একটুখানি ঘুরবো, 5-7 মিনিট ঘুরে আবার বেরিয়ে যাব। এ হচ্ছে শহীদ দ্বীপের বাজার এরিয়া, এটা বাজার। আর এই সামনে মাছের পাইকারি, এই একটাই জায়গা মাছ যেখানে মানে একদম টাটকা মাছ বিক্রি হচ্ছে। এখানে মাছ কাটছে আর বিক্রি হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে পেট্রোল পাম্প। শহীদ দ্বীপের একমাত্র পেট্রোল পাম্প হচ্ছে ইন্ডিয়ান অয়েলের এই পেট্রোল পাম্প, একটাই পেট্রোল পাম্প আছে। আর রাস্তা হচ্ছে এই রকম, পুরো রাস্তাটা মানে একদম সানরাইজ পয়েন্ট থেকে সানসেট পয়েন্ট, সীতাপুর থেকে পেছনে হচ্ছে লক্ষ্মণপুর 1, মানে একই রকম রাস্তা। এই পুরো স্ট্রেচটা একই রকমভাবে আপনি গতিতে গাড়ি চালাতে পারবেন বা অটো চলবে। আচ্ছা, ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমাদের এখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আজকে 6 তারিখ। কি ব্রেকফাস্ট টেবিলে আছে সেটা আপনাদের দেখাচ্ছি। क्या क्या है ब्रेकफास्ट में? सर आज के इडली है सर। इडली, अच्छा इडली है सर। अच्छा, सांभर है सर। सांभर আছে, सांभरটা একটু ঠিক আছে। আচ্ছা আচ্ছা। और आगे हमारा सेमिया का ऊपर है सर। समैया, सेमिया, हाँ जी। समैया। और उस साइड में ये आगे सैंडविच है सर। सैंडविच আছে, ये चटनी। चटनी আছে, আর কেলা? हाँ सर, केला भी है सर। কেলা भी, আর চাय? चाय है सर। চাय। ঠিক আছে, যাই হোক ব্রেকফাস্টটা এনজয় করি, তারপরে দেখাচ্ছি আপনাদের আজকের অ্যাক্টিভিটি কি হয় সেটা আপনাদের দেখাচ্ছি। তা চলুন ব্রেকফাস্ট করি। এখন এই রয়্যাল নীল রিসর্ট থেকে এখন বেরিয়ে গিয়ে লাগেজগুলো দাদাদের কাছে রেখে যাব। আর এই যে লাগেজগুলো আমাদের এখানে রাখা হয়ে গেছে, স্কুটিটাকে নিয়ে আমরা এখন ঘুরতে বেরোবো ভরতপুর বিচের দিকে। যদি কোনো অ্যাক্টিভিটি করা যায় সেটা করব, কারণ আমাদের ফেরি হচ্ছে 12টা 15-য়। মোটামুটি এখান থেকে 11টার সময় বেরোলেই হবে। তার আগে এখন 9টা বাজে, মোটামুটি 2 ঘন্টা টাইম আছে আমাদের হাতে। এই সময়টাকে আমরা কিছু এক্সপ্লোর করতে পারি কি না সেটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, ভরতপুর বিচে চলে এসেছি। এখন আমরা কিছু অ্যাক্টিভিটিসের দিকে জোর দিলাম। অ্যাক্টিভিটিস করব। গ্লাস বটম বোট, গ্লাস থাকবে, সেখান থেকে দেখা যাবে নিচের কোরাল দেখা যাবে। 1800 টাকা, 3 জনের 600 টাকা করে পার পারসন।
ঠিক আছে। আচ্ছা, অ্যাক্টিভিটি পয়েন্টের কাছে এলাম। এখান থেকে অ্যাক্টিভিটি চালু হবে, সমস্ত কিছু ড্রেস ফ্রেস চেঞ্জ করার এবং বুক করার এইখানেই সব। এটা জেটির একদম পাশে, আমরা যে জেটি থেকে ফেরি ধরবো সেই জেটি থেকেই এখানে সব সাইন টাইন করতে হচ্ছে। এই তলা থেকে দেখা যাবে সব। এই বর্ডার আছে দুই দিকে, এই বর্ডারের মধ্যে দিয়েই এই বোটটাকে যেতে হবে। এই পাশে একটা বর্ডার আছে, এই পাশেও একটা বর্ডার করে দেওয়া এই এরিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, এর বাইরে কিন্তু বেরোনো যাবে না। একটু মেঘলা বলে একটু প্রবলেম, না হলে যত রোদ্দুর থাকবে তত ভালো। আচ্ছা, আমরা ফেরিঘাটে চলে এসেছি, শহীদ দ্বীপের ফেরিঘাটে। এখন এই 11টা 20 মতো বাজে, কিন্তু এখন এখানে প্রথমে নিয়ম আছে, আমাদের ম্যাক্রুজের ফেরি আছে, সে ম্যাক্রুজের ফেরিটাকে প্রথমে চেক ইন করাতে হবে ম্যাক্রুজের অফিসে গিয়ে। এই শহীদঘাটের পাশেই, ফেরিঘাটের পাশেই ম্যাক্রুজের অফিস আছে, এখানে যেতে হবে চেক ইন করাতে, স্ট্যাম্প মেরে দেবে, তারপরে গিয়ে ফেরিঘাটের লাইনে দাঁড়াতে হবে। চলুন তাহলে, এখানে সব কিছুই নটিকা, ग्रीन ओशन सवारी ऑफिस আছে। 1150 गेट पे जाइए सर, अभी मत जाइए। 1150 में और कोई स्लिप नहीं देगा? वही टिकट চেক ইন করিয়ে নিয়েছি, এই স্ট্যাম্প মেরে দিল ওরা। 11টা 50-এ বললো গেটে চলে যেতে। আজ আর নয়, নীল অর্থাৎ শহীদ দ্বীপের ভ্রমণ সাঙ্গ করে আমরা চললাম পোর্ট ব্লেয়ার অর্থাৎ শ্রী বিজয়াপুরমের উদ্দেশ্যে। এর পরের ভিডিও থাকছে আমাদের শ্রী বিজয়াপুরম নিয়ে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। নমস্কার।